কোনো বান্দা এই কবরের মধ্যে ধরা পড়ে, তার জন্য বাকি ঘাটি গুলিও অনেক কঠিন হয়ে যাবে, সে ধরা পড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের পাশে বসে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শুনো, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। নবী বলেন, যখন একটা ভালো মানুষ তার মরণের সময় হয়, ওই বান্দার মাথার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পর ওই বান্দার দুই চোখের সামনে হাজার হাজার ফেরেশতা জান্নাতি কাপড় নিয়ে সুগন্ধি নিয়ে বসে যায়। ওই মালাকুল মউত তাকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও। এই কথা যখন বলে, তখন ওই আত্মাটা এমন ভাবে বের হয় যেরকম ভাবে একটা ছোট বাচ্চা, ছোট ছেলে, ছোট মেয়ে তার মার কুলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, এরকম ভাবে তার যে জানটাকে, আত্মাটাকে সহজভাবে বের করা হয়। এই আত্মা বের করার পর হাজার হাজার ফেরেশতা ছিল, তারা বলে, দাও দাও, এই আত্মাটাকে আমাদের কাছে দিয়ে দাও। তারা এই আত্মাটাকে নেয়, নেওয়ার পর ওই যে জান্নাতি কাফনের কাপড় এনেছিল, ওই কাফনের কাপড়ের মধ্যে তাকে পেঁচায়, পেঁচানোর পর আকাশের দিকে রওনা করে। যখন আকাশের দিকে রওনা করে, আকাশের ফেরেশতারা তাদেরকে বলে, এটা তোমরা কার আত্মা নিয়ে যাচ্ছ? তখন ওই ফেরেশতারা বলে, অমুকের ছেলে অমুকের আত্মা, এটা নিয়ে যাচ্ছি। তখন ওই ফেরেশতারা আবার প্রশ্ন করে, তোমরা কিভাবে জানলা এটার ভিতরে একটা আত্মা? তখন ওই ফেরেশতারা বলে, এই আত্মা থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, এর আগে দুনিয়ার মধ্যে আমরা এত সুন্দর সুঘ্রাণ পাই নাই। বলে, যাও যাও, উপরের দিকে নিয়ে যাও। তখন দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়, সেখানেও একই প্রশ্ন। তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত নেওয়া হয়। যখন সপ্তম আকাশে নেওয়া হয়, সপ্তম আকাশে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা থামো, উকতুবু কিতাবা আবদি ফি আইলিন, আমার এই বান্দার আত্মা জান্নাতের একটা জগৎ আছে যার নাম হচ্ছে আইলিন, ওই আইলিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। এই বান্দার আমলনামাগুলি জান্নাতের আইলিনের যে একটা জগৎ আছে এটার মধ্যে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। এই যে আত্মা কোন জায়গায়? সপ্তম আকাশে। আর এতক্ষণে আমরা এই লোকের জানাজা পড়লাম, এরপর কাফন দাফন সব কিছু শেষ করলাম, কবরে দেওয়া হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলে, এখন তার আত্মাকে তার দেহের মধ্যে ফিরিয়ে দাও। ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তার দেহের মধ্যে আত্মা ফিরিয়ে দেওয়া হয়, তখন দুইজন ফেরেশতা আলিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে রওজাতুল আতফাল নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দুয়ার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা নিয়ামত পাওয়ার পর সে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দেই। এই জন্য আমরা বেশি বেশি করে নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। তাই সকলে আরো একবার পড়ি জোরে সুরে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া
নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো। ويدخلكم جنات يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার কাছে তওবা করো, আমি যদি তোমাদের তওবাকে কবুল করি, এক নম্বরে আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিব, এবং দুই নম্বরে তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা নিলাম। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা গুনাহ করার পর সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, কামান লা যামবা লাহ, আল্লাহ পাক বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন এরকম হয়ে যায় তার কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। তওবা করার পর আল্লাহর কোনো গুনাহগার বান্দা যদি তওবা করে, তাহলে সে যেন এরকম হয়ে যায় তার কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন। আদম সন্তান সবাই গুনাহগার। ওয়া খায়রু খাত্তাইনা আত-তাওয়াবুন। তাদের মধ্যে তারাই উত্তম, তারাই শ্রেষ্ঠ, যারা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করে। সুবহানাল্লাহ। আমি আপনি আমাদের দ্বারা কম আর বেশি গুনাহ কিছু হয়েই যায়, তবে তাদের মধ্যে তারাই উত্তম যারা প্রতিদিন বেশি বেশি তওবা করে। যে যত বেশি তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে তত বেশি উত্তম হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা ইন্নাল্লাহা ইয়াকবালু। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর তাআলার বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। এই জন্য আমাদের সকলকেই বেশি বেশি করে তওবা করতে হবে। যখনই আমরা সুযোগ পাবো বেশি বেশি করে বলবো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি সফরে বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পর তার শরীর ক্লান্ত হয়ে গেল। শরীর ক্লান্ত হওয়ার পর সে তার বাহন নিয়ে, বাহনের মধ্যে খাবার, পানি এবং টাকা পয়সা সব কিছু ছিল, এগুলি নিয়ে সে একটি জায়গার মধ্যে একটা স্থানে গিয়ে সে বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পর সেখানে সে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে তার বাহনও নাই, বাহনের মধ্যে যেই খাবার ছিল, যে টাকা পয়সা ছিল, এগুলোও নাই। সে হঠাৎ করে কান্না শুরু করে দিল, এখন আমি কি করব?
আমি এখন বাড়িতেও যেতে পারবো না, অনেক দূরে বাড়ি, এবং যেই জায়গায় আমি রওনা করেছি সেই জায়গায়ও আমি পৌঁছতে পারবো না। সে মনে মনে ভাবলো হয়তোবা এটাই আমার জীবনের শেষ দিন। সে কোনো কিছু চিন্তা না করে, কোনো কিছু ভেবে না পেয়ে সে গাছের নিচে বসে একটা ঘুম দিল। ঘুম দেওয়ার পর হঠাৎ করে যখন তার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে ওঠার পর সে তাকিয়ে দেখে তার বাহন, তার খাবার, টাকা পয়সা সব কিছু নিয়ে হাজির। সুবহানাল্লাহ। একটা মানুষের সব কিছু হারায় যাওয়ার পর আবার যদি সে এই জিনিসগুলি পায়, কি পরিমাণ খুশি হবে? ওই বান্দা খুশির কারণে সে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, হে আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার রব। সে খুশিতে বলতেছে আপনি আমার বান্দা, আমি আপনার রব। সে এত খুশি হয়েছে, আল্লাহকে চিনছে, ঠিক আছে, যে হে আল্লাহ মানে কি আল্লাহ, সে আল্লাহকে চিনছে। কিন্তু ওই যে বাহন হারায় গেছিল, হারায় যাওয়ার পর সে আবার যখন বাহনটা পাইলো, পাওয়ার পর এত খুশি হয়েছে, সে কি বলতেছে এটাই মনে নাই। সে কি বলতেছে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সে বলতে চাইছিল আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব, কিন্তু খুশির কারণে, খুশির ঠেলায় সে এটা ভুল করে বলে ফেলছে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। নবী বলেন একটা গুনাহগার বান্দা যদি সে তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার থেকে হাজার হাজার কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, এগুলি যেন তোমাদের আল্লাহকে ভুলিয়ে না দেয়। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। সন্তান সম্পদ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল করবে, এই জাতীয় অভ্যাস যাদের হয়ে যাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সকলেই বলি নাউযুবিল্লাহ। দুনিয়া ভুলে মানুষ যেন আখিরাতের কথা স্মরণ করে। পাশাপাশি আল্লাহ তাআলা বলে দিয়েছেন মরণ চলে আসলে আর কাউকে ভালো কাজ করার সুযোগ দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। যখন মরণ চলে আসবে তখন ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আর একটু সময়, আর একটু সুযোগ যদি আপনি আমাকে দিতেন, আমি ভালো কাজ করতাম, ভালো কাজ করে ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে দিচ্ছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মরণ চলে আসলে তুমি যেই হও না কেন আর সময় দেওয়া হবে না, সামান্যতম সময়, সামান্যতম সুযোগ আর দেওয়া হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিটা মানুষের মরণের সময় নির্ধারণ করা। ওই সময়ের আগেও সে মরবে না, পরেও মরবে না, তখনই তার মরণ হয়ে যাবে। তার মানে কি বুঝলাম? আমাদের আখিরাতের প্রস্তুতি এটা আমাদেরকে মৃত্যুর দুয়ারে পৌঁছার আগেই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিমুল আমাল। আল্লাহ বলেন এদেরকে ছেড়ে দাও, ইয়াকুলু তারা খাইতে থাকুক, ওয়া ইয়াতামাত্তাউ তারা উপভোগ করতে থাকুক, ওয়া ইউলহিমুল আমাল লম্বা আশা তাদেরকে ভুলিয়ে রাখুক। ফাসাউফা ইয়ালামুন শীঘ্রই তারা সব জানতে পারবে। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তোমরা জেনে রাখো এই পার্থিব জগৎ দুনিয়ার জীবন লাইবু ওয়া লাহবুন এটা খেল তামাশা, ওয়া জিনা চাকচিক্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম আপুসের মাঝে কিছু গর্ব, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ সন্তান সম্পদ নিয়ে প্রাচুর্যের প্রতিযোগিতা। একজন আরেকজনকে বলে তোর কি আছে? একটা বাড়ি, আমার 2টা বাড়ি আছে। তুই কত টাকার মালিক? 1 লক্ষ। আরে আমি 3 লক্ষ টাকার মালিক। তোমার ছেলে কি হয়েছে? ডাক্তার। আরে আমার ছেলে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার। এটা আপুসের মাঝে কিছু গর্ব। আল্লাহ তাআলা বলেন তাদের উদাহরণ হচ্ছে আকাশের মেঘের মতো, আকাশের বৃষ্টির মতো। কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতু আকাশ থেকে মেঘ আসে, বৃষ্টি আসে, আসার পর ফসলের মধ্যে যে সজীবতা আসে, সুন্দর ফসল উৎপন্ন হয়। এই উৎপাদিত ফসল কৃষকের মন বড় আনন্দিত করে দেয়। যখন ফসল সুন্দর হয় কৃষক বড় খুশি হয়ে যায়। আমার ফসলটা কত সুন্দর হয়েছে, খুব আনন্দ প্রকাশ করে, সে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা থুম্মা ইয়াকুনু হুতামা। অতঃপর যখন সেই ফসল শুকিয়ে যায়, ফসলগুলি টুকরা টুকরা হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন আবার কৃষকের মন বড় খারাপ হয়ে যায়। কি বুঝলাম? আকাশ থেকে বৃষ্টি আসলে ফসল যদি ভালো হয় তাহলে কৃষকের মন অনেক খুশি হয়, আর যদি ফসল খারাপ হয় কৃষকের মন খারাপ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি সন্তান সম্পদ কামাই করলা, সন্তান আর সম্পদের দিকে তাকাইলে তোমার ব্যবসা বাণিজ্য সম্মান ক্ষমতা এগুলির দিকে যখন তুমি তাকাও তোমার মন বড় আনন্দ হয়ে যায়। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হাসরের ময়দানে কিয়ামতের দিন পরপারে যখন এই সন্তান সম্পদ তোমার কোনো কাজে না আসবে, তখন ওই কৃষকের মতো তোমার মনটাও খারাপ হয়ে যাবে। যখন ফসল ভালো হয়েছিল কৃষকের মন অনেক খুশি হয়েছিল, আবার যখন ফসল নষ্ট হয়ে গেছে তখন তার মন আবার খারাপ হয়ে গেছে। এরকম ভাবে যারা হালাল হারাম কোনো কিছু চিন্তা করে না, আমার টাকা হলেই হলো, আমার সম্পদ হলেই হলো, এগুলির পিছনে পড়ে আখিরাত নষ্ট করে দিছে, তারা দুনিয়ার মধ্যে কিছু সময় এই টাকা দেখলে ভালো লাগবে, আনন্দ লাগবে, কিন্তু যখন পরবারে এই টাকাগুলি তার কোনো কাজে না আসবে, এই সন্তান এই সম্পদ কোনো কাজে না আসবে, তখন সে ওই কৃষকের মতো আফসোস করতে থাকবে, হায় আমি কি করলাম। সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ওই বান্দা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি আমি না জানতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আমি না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমি যে মরেছিলাম ওই মরণের ফয়সালাই যদি আমার জন্য শেষ ফয়সালা হয়ে যেত। সে আফসোস করে ভাই রে, আমার হিসাব যদি না নেওয়া হতো, আমার আমলনামা যদি আমাকে দেখানো না হতো, আমি যে বলছিলাম এখানে যদি শেষ হয়ে যেত। মা
বলবে আজকে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার কথায় কত মানুষ উঠতো বসতো, থর থর করে কাঁপতো, মানুষগুলি আমাকে অনেক সম্মান করতো, আজকে আমার সেই ক্ষমতা আমার কোনো কাজে আসলো না, আফসোস করতে থাকবে। দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, এগুলি যদি আমার আখিরাতে কোনো কাজে না আসে, কি লাভ হবে এই টাকা দিয়ে, কি লাভ হবে এই সম্পদ দিয়ে, কি লাভ হবে এই সম্পর্ক দিয়ে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন, চার কোণে একটা ঘর আঁকলেন, আঁকার পর অখত্তখত্তং ফিল ওয়াসাদি খারিজাম মিনহু, ওই চতুর্ভুজের ভিতরে একটা লম্বা টান দিলেন, যেই লম্বা টানটা চতুর্ভুজের বাহির পর্যন্ত নিলেন। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লম্বা টানের ডানে বামে কিছু জায়গা ছিল, ওই ফাঁকা জায়গার মধ্যে ছোট ছোট অনেকগুলি দাগ দিল। অতঃপর আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো, এই যে তোমরা চতুর্ভুজ দেখলা, এটা হলো মানুষের হায়াত, মানুষের আয়ু, আর এই মাঝখানে যে লম্বা টান দেখলা, এটা হলো একটা মানুষ, আর এই লম্বা টানের ডানে বামে যে ছোট ছোট দাগগুলি দেখলা, এগুলি হচ্ছে মানুষের জীবনের বিভিন্ন ধরনের ব্যস্ততা। একটা ব্যস্ততা যায়, 1 লাখ টাকা ঋণ ছিল, দিছেন, সামনে আবার 50,000 টাকা ঋণ। নিজে সুস্থ হয়েছেন, বিবি আবার অসুস্থ, মেয়েকে বিবাহ দিছেন, মেয়ে শান্তি নাই, একের পর এক বিপদ আসতেই থাকে, ব্যস্ততা আসতেই থাকে। এভাবে ব্যস্ততা শেষ করতে করতে এক সময় মরণ চলে আসে। আল্লাহর নবী বলেন, এই যে বাহিরে লম্বা টান দেখলা, এটা হলো মানুষের জীবনের আশা। এই যে এত কিছু খুব আশা করতে, কি আশা? যে আমি চেয়ারম্যান হব, মেম্বার হব, 1 কাঠা 2 কাঠা জমিন কিনবো, আশা থাকে না? কত আশা, এত আশা করে যে তার হায়াত শেষ হয়ে যায়, জীবন শেষ হয়ে যায়, লোকটা কবরে চলে যায়, কিন্তু তার আশাগুলি থেকে যায়, আশাগুলি শেষ হয় না। জীবনের সব চাওয়া পূরণ হবে, এ কথা তুমি ভেবো না, জীবন মানে সংগ্রাম করে যেতে হয় সাধনা। সব আশা পূরণ হবে না। আমার দেখা চোখে আমার দাদা দুনিয়াতে ছিল, দাদার মনে বড় আশা ছিল, নাতিনকে বড় আলেম হবে আমি দেখে যাব, কিন্তু দুঃখ আর আফসোস, নাতিন আলেম হওয়ার আগেই দাদা কবরে চলে গেল। তার আশা ছিল, কিন্তু তার আশাটা জীবন থেকে বেশি লম্বা হয়ে গেছে, জীবন শেষ হয়ে গেছে, কিন্তু তার আশা পূরণ হয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবাইয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের মধ্যে 2টা হাত দিয়ে ধরলেন, ধরার পর তিনি বললেন, উমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, ও উমর তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির, তুমি একজন আগন্তুক, তুমি একজন প্রবাসী। আচ্ছা আপনারা বলেন, প্রবাসীর আসল ঠিকানা কি প্রবাস? যারা প্রবাসে যায় তাদের আসল ঠিকানা কি প্রবাস? রাস্তাঘাটে যারা চলাফেরা করে মুসাফির, তাদের আসল ঠিকানা কি রাস্তাঘাট? তার একটা বাড়ি আছে না, তার একটা দেশ আছে না, আসল একটা ঠিকানা আছে কি না? আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত শুনো, দুনিয়ার মধ্যে তোমরা এমন ভাবে থাকবা যেন তুমি একজন মুসাফির, তুমি একজন আগন্তুক। হে আমার উম্মতেরা শুনো, তোমরা এই দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকবা যেন তুমি একজন মুসাফির, এই
ঠিকানা নয়, তোমাদের আসল ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে মুসাফিরের মতো থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীর জানাজার মধ্যে যাইতেছিল। যাওয়ার সময় রাস্তার মধ্যে এরকম হয় না যে যে মারা গেছে তার বাড়িতে যাওয়ার আগেই যে রাস্তা দিয়ে তার বাড়িতে যাচ্ছিল ওই রাস্তার সাথেই তার কবরটা খনন করা হইতেছে, এরকম হয় কি না? হয় না এরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন ওই সাহাবীর জানাজায়, তো কবর দেখে উনি কবরের পাশে গিয়ে বসে গেলেন। কবরের পাশে বসে গিয়ে তিনি মাথাটাকে নিচের দিকে দিয়ে কি জানে আঁকা কি করতেছেন। সাহাবীরা বলে, কি ব্যাপার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উপরে উঠায় না কেন? কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উপরের দিকে উঠালেন। উঠানোর পর যে কথাটা বললেন, আপনারা যদি পারেন প্রতিদিন কয়েকবার মনে করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উপরে উঠানোর পর বললেন, ও সাহাবীরা শুনো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কবরের আযাব থেকে ক্ষমা চাও। নবী কেন বললেন কবরের আযাব থেকে ক্ষমা চাও? কবর প্রতিটা দিন আমাকে আপনাকে আমাদের সকলের নাম ধরে ধরে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুদ দুর, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত এক ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে যাইতেন এমন কান্না করতেন, কান্না করতে করতে ওনার দাড়িগুলি ভিজে যাইত। কেউ জিজ্ঞাসা করলো, ও আল্লাহর নবী সাহাবী, আপনি কবরের সামনে এত কেন কান্না করেন? ওই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর কাছে শুনেছি কবর এমন এক ঘর, আল্লাহর কোনো বান্দা যদি এই কবরের আযাব থেকে বেঁচে যায়, কবরের ঘাটি যদি সহজ হয়ে যায়, তার বাকি ঘাটিগুলিও অধিক সহজ হয়ে যাবে। আর যদি কোনো বান্দা এই কবরের মধ্যে ধরা পড়ে, তার জন্য বাকি ঘাটিগুলিও অনেক কঠিন হয়ে যাবে, সে ধরা পড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের পাশে বসে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শুনো, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। নবী বলেন, যখন একটা ভালো মানুষ তার মরণের সময় হয়, ওই বান্দার মাথার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পর ওই বান্দার দুই চোখের সামনে হাজার হাজার ফেরেশতা জান্নাতি কাপনের কাপড় নিয়ে সুগন্ধি নিয়ে বসে যায়। ওই মালাকুল মউত তাকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও। এই কথা যখন বলে তখন ওই আত্মাটা এমন ভাবে বের হয় যেরকম ভাবে একটা ছোট বাচ্চা, ছোট ছেলে, ছোট মেয়ে তার মার কুলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, এরকম ভাবে তার যে জানটাকে, আত্মাটাকে সহজভাবে বের করা হয়। এই আত্মা বের করার পর হাজার হাজার ফেরেশতা ছিল, তারা বলে, দাও দাও, এই আত্মাটাকে আমাদের কাছে দিয়ে দাও। তারা এই আত্মাটাকে নেয়, নেওয়ার পর ওই যে জান্নাতি কাফনের কাপড় এনেছিল, ওই কাফনের কাপড়ের মধ্যে তাকে পেঁচায়, পেঁচানোর পর আকাশের দিকে রওনা করে। যখন আকাশের দিকে রওনা করে, আকাশের ফেরেশতারা তাদেরকে বলে, এটা তোমরা কার আত্মা নিয়ে যাচ্ছ? তখন ওই ফেরেশতারা বলে, অমুকের ছেলে অমুকের আত্মা, এটা নিয়ে যাচ্ছি। তখন ওই ফেরেশতারা আবার প্রশ্ন করে, তোমরা কিভাবে জানলা
এটার ভিতরে একটা আত্মা। তখন ওই ফেরেশতারা বলে, এই আত্মা থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, এর আগে দুনিয়ার মধ্যে আমরা এত সুন্দর সুঘ্রাণ পাই নাই। বলে যাও যাও উপরের দিকে নিয়ে যাও। তখন দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়, সেখানেও একই প্রশ্ন। তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত নেওয়া হয়। যখন সপ্তম আকাশে নেওয়া হয়, সপ্তম আকাশে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা থামো, উকতুবু কিতাবা আবদি ফি আইলিন। আমার এই বান্দার আত্মা জান্নাতের একটা জগৎ আছে যার নাম হচ্ছে আইলিন, ওই আইলিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। এই বান্দার আমলনামাগুলি জান্নাতের আইলিনের যে একটা জগৎ আছে এটার মধ্যে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। এই যে আত্মা কত কোন জায়গায়? সপ্তম আকাশে। আর এতক্ষণে আমরা এই লোকের জানাজা পড়লাম, এরপর কাফন দাফন সব কিছু শেষ করলাম, কবরে দেওয়া হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলে, এখন তার আত্মাকে তার দেহের মধ্যে ফিরিয়ে দাও। ফায়াতিয়ানি মালাকান ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তার দেহের মধ্যে আত্মা ফিরিয়ে দেওয়া হয়, তখন দুইজন ফেরেশতা উঠিয়ে বসায়। বসানোর পর তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে? ওই বান্দা বলে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমাদের রবকে একটু মন থেকে বলেন তো, এমন নাম কি আর আছে? মন খুলে বলেন, আল্লাহ। ওই বান্দা বলবে, আমার রব আল্লাহ। তাকে আবার প্রশ্ন করা হয়, ও বলো তোমার ধর্ম কি? ওই ব্যক্তি বলে, আমার ধর্ম ইসলাম। তাকে বলা হয়, এই লোককে চিনুইনি? নবীকে দেখায় বলা হবে। তখন সে বলবে, ইনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা থামো, আমার বান্দাকে আর প্রশ্ন করার দরকার নাই। সাদাকা আবদি, আমি আল্লাহ নিজে সত্যায়ন করলাম, আমার বান্দা যা যা বলেছে সব সত্য বলেছে। এরপর বলবে, ও ফেরেশতারা শোন, আমার বান্দাকে আর প্রশ্ন করার দরকার নাই। আমার বান্দা আমার পথে চলার জন্য কত কষ্ট করেছে, দিনের পর দিন না খেয়ে রয়েছে, কত দিন গেছে খাবার পাই নাই। ইচ্ছা করলে হারাম পথে টাকা ইনকাম করতে পারতো, কিন্তু সে হারাম পথে যায় নাই। একটা ভালো একটা কাপড় স্ত্রীকে কিনে দিতে পারে নাই, সন্তানদেরকে ঈদের সময় নতুন কাপড় কিনে দেওয়ার মতো সামর্থ্য তার ছিল না। তার একটাই দোষ ছিল, সেটা হলো সে হারাম পথে যায় নাই। হারাম পথে যদি সে যাইতো, সে আরো কত আনন্দ করতে পারতো, কিন্তু সে হারাম পথে যায় নাই। হালালের মধ্যে থেকে আমি আল্লাহকে খুশি রেখে সকল কষ্ট সহ্য করেছে। ও ফেরেশতারা শোনো, আমার বান্দাকে আর প্রশ্ন করো না, দেরি না করে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, দুনিয়ার মানুষ আমার বান্দাকে চিনে না, আমার বান্দার শরীরের মধ্যে কম দামি কাপড়ের কাপড় পরাইয়া দিছে। ও ফেরেশতারা, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও ফেরেশতারা, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা
একটা জান্নাতের দরজার ব্যবস্থা করে দাও, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এক বর্ণনায় পাওয়া যায় ওই বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে, দেখতে দেখতে হঠাৎ করে যখন হুরগুলি দেখবে তখন সে হুরগুলিকে ধরতে যাবে, তখন বলবে থামো থামো থামো, এখন তোমার সময় হয় নাই, তুমি এক কাজ করো, এখন তুমি ঘুমিয়ে যাও। যেরকম ভাবে বাসর রাতে দুলা ঘুমিয়ে থাকে, ওই দুলাকে জাগ্রত করার জন্য তার প্রিয়তমা ছাড়া আর কেউ থাকে না, তবে এখানে তোমার প্রিয়তমা নাই, আমি আল্লাহ তোমার প্রিয়তমা হয়ে তোমাকে জাগ্রত করে দিব। সুবহানাল্লাহ। এটা হলো ভালো মানুষের মরণ। আর যদি লোকটা খারাপ হয়, নবীজি হাদিস কই বসে বলতেছে? কবরের পাশে। মনে আছেন আপনাদের? কবরের পাশে বসে লম্বা হাদিস বলতেছে। তখন তিনি বললেন, যখন একটা গুনাহগার মানুষ, খারাপ মানুষ, তার যখন মরণ হয় সেটা কিভাবে হয়? তার সময় মালাকুল মউত তার মাথার পাশে এসে বসে, আর হাজার হাজার ফেরেশতা তার চোখের সামনে বসে যায়। তবে আগের ফেরেশতাদের চেহারা ছিল সুন্দর, কিন্তু এই ফেরেশতাগুলির চেহারা এত ভয়ঙ্কর, কালো আকৃতি, চোখগুলি বড় বড়, চুলগুলি লম্বা, অনেক ভয়ঙ্কর। একটা চোর জাতীয় বা কোনো একটা কিছু নিয়ে আসবে, এসে তার সামনে বসে যাবে। ওই মালাকুল মউত ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুই বের হ, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে বের হ। তার আত্মাটা এমন কষ্ট দিয়ে বের করা হয়, কেমন কষ্ট বলা হয়, প্রতিটা পশমের গুড়াই গুড়াই যদি সুই দিয়ে আঘাত করা হয় কি পরিমাণ কষ্ট হবে, এর থেকেও বেশি কষ্ট দিয়ে তার আত্মাটা বের করা হয়। নাউজুবিল্লাহ। অনেক বর্ণনায় পাওয়া যায়, একটা ছাগলকে জীবিত অবস্থায় ঝুলানোর পর যদি ছিলা হয়, তার চামড়া গুলিকে ছোলা হয়, সেই ছাগলটা কি পরিমাণ কষ্ট পাবে, এর থেকেও বেশি কষ্ট দিয়ে তার আত্মাটা বের করা হয়। নাউজুবিল্লাহ। আত্মা বের করার পর ওই যে হাজার হাজার ফেরেশতারা ছিল, তারা বলে দাও দাও, এর আত্মাটা আমাদেরকে তাড়াতাড়ি দাও। তার আত্মাটা নেই, নেওয়ার পর ওই যে চর্যাতে একটা কিছু এনেছিল, এটার মধ্যে পেঁচায়, পেঁচানোর পর আকাশের দিকে রওনা করে। তখন আকাশের ফেরেশতারা বলে, ও থামো, এটা কার আত্মা নিয়ে যাচ্ছ? তখন সে ওই ফেরেশতারা বলে, এটা অমুকের ছেলে অমুক, দুনিয়ার মধ্যে সারাটা দিন তাস খেলতো, টিভি সিনেমা, নাটক সিনেমা দেখতো, টিভি দেখতো, মোবাইলের মধ্যে সারাক্ষণ গান বাজনা শুনতো, মানুষের সাথে খারাপ ব্যবহার করতো, নামাজ পড়তো না, হালাল হারাম চিনতো না, হুজুরদের বিরুদ্ধে শুধু কথা বলতো, আলেমদের বিরুদ্ধে কথা বলতো, একের পর এক গরিব মানুষকে দেখতে পারতো না, সে একের পর এক অন্যায় কাজ করতো, এটা তার আত্মা। তখন ওই ফেরেশতারা বলে, তোমরা কিভাবে জানলা এটার মধ্যে যে আত্মা? তখন আকাশের ফেরেশতারা বলে, এর আত্মা থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে, এমন দুর্গন্ধ পৃথিবীতে আমরা এর আগে আর কোনোদিন পাই নাই। এরপর বলে, যাও যাও, এই তাড়াতাড়ি এটাকে নিয়ে যাও। তখন তাকে নিয়ে যাওয়া হয়। যখন আসমানে নেওয়া হয়, আল্লাহ বলেন, থামো, এই আত্মা, এই খারাপ মানুষটার আত্মা নিয়ে আকাশে ঢুকারই কোনো দরকার নাই। যখন এই কথা বলে, বলার পর বলে, উক্তুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দার আমলনামা, জাহান্নামের একটা জগৎ আছে, যেই জগতের নাম হলো আইলিন, ওই আইলিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। নাউজুবিল্লাহ। এতক্ষণে কিন্তু আমরা জানাজা সবকিছু করে কবরে দিয়ে দিছি। তখন ওই লোকটার সময় দুইজন ফেরেশতা যায়, যাওয়ার পর তাকে বসায়, বসানোর পর তাকে প্রশ্ন করে, এই তোমার রব কে? সে বলে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তখন বলে, তোমার ধর্ম কি? সে বলে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। সে প্রশ্ন করে, এই লোকটাকে চিনো? নবীকে দেখায় বলে, কয় না না, চিনি না তো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনকাযাবা আবদি, আমার বান্দা যা যা বলেছে সব মিথ্যা বলেছে। ফেরেশতারা বলবে, তোমার কাছে কি এই কবরের সংবাদ কেউ দেয় নাই
জাহান্নামের কথা কি তোমার কাছে বর্ণনা করা হয় নাই? জান্নাতের কথা কি তোমার কাছে কেউ বলে নাই? ওই বান্দা বলবে, বলেছিল, শুনেছিলাম, মাহফিল হয়েছিল, মাহফিলে হুজুররা বলেছিল, কোরআন হাদিসে কথা শুনেছিলাম, হুজুররা বাড়িতে এসে অনেক সময় বুঝিয়েছিল, কিন্তু বিশ্বাস করি নাই। মনে করতাম হুজুরদের কাজই হচ্ছে এটা, আমাদেরকে বুঝাবে, জান্নাত জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের আশা দেখাবে, এটা তাদের কাজ, আমরা এরকম মনে করতাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এটাকে আর প্রশ্ন করার দরকার নাই। আফরিশুহু মিনান নার, আমার এই বান্দার কবরের মধ্যে জাহান্নামী বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, আমার বান্দার শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজার ব্যবস্থা করে দাও। ওই বান্দা যখন দেখবে নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, আগুন আর আগুন, এই ভয়ঙ্কর অবস্থা দেখার পর সে এমন জোরে চিৎকার দিবে, তার চিৎকারের আওয়াজ মানুষ আর জিন ছাড়া সকল প্রাণী শুনতে পাবে। নাউজুবিল্লাহ। একটু ভাবেন, আমার মরণটা কি ওই ভালো মানুষের মতো হবে না ওই খারাপ মানুষের মতো হবে? এটা একটু ভাবেন ভাই। যেই কাজ করতেছি আমি আপনি তো জানি, আমাদের এই কাজ অনুযায়ী ভালো মৃত্যু আশা করা যায় না খারাপ মৃত্যু? আমরা যদি ঠিকমতো নামাজ না পড়ি, হালাল হারাম না চিনে চলি, তাহলে কি ভালো মানুষের মরণ, যে মরণটা হয়েছে, এটাকে আমরা আশা করতে পারি? কাজ ব্যস্ততা থাকবেই, সকল ব্যস্ততার মধ্যেও কি আপনি খাবার বন্ধ করে দেন? টয়লেটে যাওয়া এটাকে বন্ধ করে দেন? যত ব্যস্ততা থাক আপনি যান না? তো হাজার ব্যস্ততার মধ্যেও যখন নামাজের সময় হয়ে যাবে আপনাকে নামাজ পড়তে হবে। দুনিয়াকে আমরা এরকম ভাবে ব্যবহার করব যেন একটা টয়লেটের মতো। যেমন ধরেন আপনার যখন জরুরত আসে, আসার পরে না যাইলে কি হয়? হয় না, যেতেই হয়। কিন্তু যখন জরুরত শেষ হয়ে যায় তখন কি টয়লেটে বসে থাকেন না চলে আসেন? চলে আসি। তো দুনিয়া আমরা এভাবে ব্যবহার করব যে খাবার আমার লাগবেই, টাকা পয়সা লাগবেই, কিন্তু প্রয়োজনের থেকে বেশি না। আমার যতটুকু প্রয়োজন এতটুকুই আমরা কি করব? নিব, এতটুকুই আমরা খুঁজবো, এতটুকুই আমরা জমাবো। এর বেশি যেটা থাকবে এটা গরিব মিসকিনকে দান করব, মাদ্রাসা আছে, এতিম মাদ্রাসায় দিব, এবং যারা নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে যারা অভাবী তাদের করবো, হাদিয়া দিব, এগুলি করব। আর দুনিয়া ঠিক করতে যায় আমার আখিরাত নষ্ট করা যাবে না। আচ্ছা আপনার একটু আমার সাথে কথা বলেন, এই দুনিয়ার যে ধরেন সবচেয়ে বড় সম্মানটা আপনি পেলেন, আপনার মতো সম্মানে আর কেউ নাই, আপনার মতো টাকা পয়সা হলে আর কেউ নাই, কিন্তু একটা সময় এই সম্মান এই সম্পদ শেষ হবে না? মরে তো যাইবেনি, ঠিক না? 60, 70, 100 বছর বাঁচলেন, শেষ তো শেষ না? তাহলে এই যে এত কষ্ট করে আপনি এত কিছু কামাই করলেন, কামাই করার পর যখন আপনি মরলেন, মরার সাথে সাথে আপনার ওই যে কষ্ট শুরু হয়ে গেল, এই কষ্ট যখন শুরু হবে তখন কি দুনিয়ার সুখের কথা আপনার আর মনে থাকবে? সেম ভাবে আপনি যদি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করলেন, কষ্ট আর কষ্ট, কষ্টের পরে কষ্ট, এমন কষ্ট করছেন যে আপনি একদিনও ঠিক মতো খাইতে পারেন নাই, ভালো পিনতে পারেন নাই, মানুষের লজ্জা শরম দিত, কত কি করতো, অনেক কষ্ট করছেন আপনি। এই কষ্ট 100 বছর হোক, 200 বছর হোক, শেষ হবে না? একদিন শেষ তো হবেই। এরপরে মরার পরে যদি আপনার সুখ শুরু হয়ে যায়, শান্তি শুরু হয়ে যায়, তখন কি এই কষ্টের কথা আপনার মনে থাকবে? এই জন্য আমরা দুনিয়ার মায়ায় এমন ভাবে পড়বো না যেন আমার আখিরাত নষ্ট হয়ে যায়। দুনিয়াকে এমন ভাবে মোহাব্বত করবো না যেন আমার আখিরাতকে বাদ দিই। দুনিয়া আমি এতটুকুই নিব, বরঞ্চ আমার আর আপনার এমন এরাদা, এমন নিয়ত করতে হবে
দুনিয়া কষ্টে যাচ্ছে যাক, দুনিয়া কষ্টে যাচ্ছে যাক, আমি আমার আখিরাত নষ্ট করব না। কে কি বললো, কে কি করলো, ও ভালো মেয়ে বিয়ে, ভালো একটা ঘরে আপনি ছেলে বিবাহ করাতে পারবেন না, আপনার মেয়েকে ভালো করে বিবাহ দিতে পারবেন না, না দিতে পারলেন সমস্যা কি? আপনি গুস্ত ভাত খাইতে পারবেন না, আরে নাই খাইলেন গুস্ত ভাত 100 বছর, আপনি 100 বছর শুধু লবণ দিয়ে ভাত খাইলেন, সমস্যা নাই তো। 100 বছর পর থেকে আপনি যখন মরে যাবেন, বা 60 বছর পর থেকে যখন আপনার মরণ হবে, শান্তির, এমন শান্তির জীবন শুরু হবে যে শান্তির পরে আর কোনো কষ্ট নাই। তাহলে এই কষ্টটা আপনার কাছে তখন আর কিছু মনে হবে? বুদ্ধিমান তো সে যে মরার আগেই মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে। বুদ্ধিমান তো সে যে তার একদিনের কষ্টকে মেনে নেয় আর লক্ষ লক্ষ বছরের শান্তিকে সে গ্রহণ করে। আর বোকা তো সে যে একদিনের সুখকে গ্রহণ করে আর হাজার হাজার লক্ষ লক্ষ বছরের কষ্টকে সাদরে গ্রহণ করে, সে বোকা। দুনিয়ার জীবন শেষ হয়েই যাবে, আখিরাতের জীবন শেষ হবেই না। এই জন্য এই লং টাইম, লম্বা সময়ের জন্য আমার আপনার ভাবতে হবে। ভাই, বাবা আছে, একসময় বাবা থাকবে না, মা আছে, একসময় মা থাকবে না, আমি আছি, আমি একসময় থাকবো না। এই টাকা পয়সা, দম দৌলত যা কিছু আপনি করছেন সব কিছুই থাকবে। এগুলি আপনি একটু কিছুই, মানে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। কি নিতে পারবেন? ওই যে আপনি কিছু দান সদকা করছিলেন এবং নামাজ রোজা করছিলেন, এরপরে মানুষের সাথে ভালো ব্যবহার করেছিলেন, আপনার প্রত্যেকটা কাজ নবীর সুন্নত অনুযায়ী করেছিলেন, কোরআন অনুযায়ী আপনি চলেছিলেন, এটাই আপনার সাথে থাকবে। এই জন্য ভাই, সময়কে কাজে লাগানো। এই মোবাইল একটা দাজ্জাল, এটাও একটা দাজ্জাল, একখানা দাজ্জালের মতো। মোবাইলের মধ্যে সময় আর সময়, এত সময় যায় আমাদের। এই যে খুসরুন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই খুসরুন মানে হচ্ছে অ্যাবসলিউটলি লস, অর্থাৎ সম্পূর্ণভাবে আপনি ক্ষতিগ্রস্ত। সবাই কারা? যাদের 4টা গুণ নাই, 4টা গুণের মধ্যে যারা নাই। 1 নাম্বার যার ঈমান নাই, 2 নাম্বার আমলে সলিহা, যে ভালো কাজ না করে রাইট টাইম, অর্থাৎ এই যে আপনি একের পর এক টিকটক দেখতে গেছেন, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এই সময় হিসাব কি আপনাকে দিতে হবে না? আপনি সময়ের সদ্ব্যবহার করতে পারতেছেন? আপনি এই সময় যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা আরো কিছু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, কুরআন তেলাওয়াত, এগুলি করতেন, তাহলে কি হইতো? আপনার এই সময়টা কাজে লাগতো। কিন্তু ফোনের কারণে আপনি পারতেছেন না। এই রাইট টাইম কাজ করতে হবে। যখন নামাজের সময় নামাজে যেতে হবে, যখন কাজের সময় শুয়ে থাকা যাবে না, কাজে যেতে হবে। এরপর যে অত সবিল হক, আপনি একজন একটা খারাপ কাজ করতেছে, এই তুমি খারাপ কাজ কেন করতেছো, তাকে আপনার সৎ কাজে আদেশ দিতে হবে। সে হয়তো বা এই সৎ কথা শোনার পরে রাগ করতে পারে, রাগ করার পরেও অত সবিল সবর, আপনার ধৈর্য ধরতে হবে। আপনি সত্য কথা বলার কারণে কেউ যদি আপনার উপর রাগান্বিত হয়, তাতে আপনি কিছু মনে করবেন না। আপনার সন্তানকে যদি ফোন নিয়ে গেলে সে কান্না করে, রাগারাগি করে, না খাক না খাক, আপনি তাকে সৎ পথে আনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কিছু কথা যা বললাম, এর ভুলগুলি যেন আল্লাহ তাআলা মাফ করেন এবং সঠিক কথাগুলোর উপর আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।